উফ, কি সমস্যা আপনার? এত ঘুরঘুর করছেন কেন? সোয়েটার তাড়াতাড়ি তৈরি হয় নাও, ইউ আর টু লেট। উৎসা বুকে হাত গুজে কপাল কুচকে বলে, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের পার্টি, আমি কি করব জানতো? নো, তুমি আমার সঙ্গে যাবে। নো, নেভার। উৎসা নিজের রুমের দিকে পা বাড়ায়। ঐশ্বর্য রাগে হাত টান দিতেই কাউচের উপর পড়ে গেল উৎসা। ঐশ্বর্য বুকে হাত গুজে দাঁড়ায়। উৎসা হকচকিয়ে গেল। এটা কি হচ্ছে? রেড রোজ, তুমি যদি 5 মিনিটের মধ্যে রেডি না হয়ে আসো তাহলে আমি অবশ্যই রেডি করে দেব। উৎসা থতমত খেয়ে গেল। এটা কেমন কথা? আপনি কি ম্যাড? মনে তো হচ্ছে তাই। আমি খুব রেগে যাচ্ছি। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। তুমি যাবে কি না? উৎসা তৎক্ষণাৎ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চুপ করুন। অসভ্যতম করার একটা লিমিট আছে। কি সমস্যা আপনার? ছেড়ে দিন তো আমাকে। ঐশ্বর্য ভাবলেশীনভাবে বসল। ওকে ফাইন, ছেড়ে দেবো, বাট তোমার সিস্টারকে পাবে না। উৎসা ঐশ্বর্যের কলার চেপে ধরল। আপনি এমন করতে পারেন না। ঐশ্বর্য উৎসার হাত চেপে ধরে হিসিয়ে বলল। আই ক্যান ডু এনিথিং। উৎসা হাত ছাড়িয়ে নেয়। ঐশ্বর্য ফের ভাবলেশীনভাবে বলে, গো গো সুইটার, লেটস গো। উৎসা না পারতে হনহনি উপরের রুমে চলে গেল। ঘণ্টাখানিক পরে সবাই কটেজে ফিরে আসে। জমজমাট সন্ধ্যা। হ্যাভেন গিটার নিয়ে বসেছে। ন্যান্সি আর কেয়া গুনগুন করছে। হ্যারি রিককে দেখে এগিয়ে গেল। Bro, come in my. Bro, come. I have been waiting for you since when? ঐশ্বর্য ভেতরে প্রবেশ করে। ওর পিছু পিছু উৎসাকে ভেতরে ডেকে নেয়। অ্যালবার্ট এগিয়ে এলো। উৎসাকে ইশারা করে শুধায়। Who is Rick? রিক আর চোখে তাকায় উৎসার দিকে, মৃদু হাসলো। মাই ওয়াইফ। পিলে চমকে উঠে উৎসাহ। সবার সামনে বলে দিল ওয়াইফ। আচ্ছা, সে যদি শুধুই ফিজিক্যাল রিলেশন করতে চায় তাহলে কেন বলবে সবাইকে এই ফেক বিয়ের কথা? মস্তিষ্ক বেশি চাপ নিতে পারছে না উৎসার। এমনিতেই বিরক্ত লাগছে তার, খুব পেটে ব্যথা করছে। এভাবে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে। রাতের প্রখরতা যেমন বাড়ছে ঠিক তেমনি গানা বাজনায় জমে উঠেছে। এর মাঝে ন্যান্সি কেয়ার উৎসার বেশ ভালোই জমে উঠেছে। আড্ডা দিচ্ছে তিনজনে। অ্যালবার্ট গিটার দিল হ্যারিকে, অতঃপর জিসান, হ্যাভেন, ঐশ্বর্য আর অ্যালবার্ট গিয়ে বসলো। Hey Rick, কি হালচাল? অ্যালবার্টের কথায় শব্দ করে হেসে উঠল জিসান, হ্যাভেন আর ঐশ্বর্য। জিসান বলল, ব্রো, ওইটা হাল ঠাল না, হালচাল। Sorry, my mistake. ঐশ্বর্য মৃদু হাসলো। নো প্রবলেম। তো তুই বিয়ে করলি বাট ইউ ডিড নট সে এনিথিং? ঐশ্বর্য হাত বাড়িয়ে ড্রিঙ্কস চাইলো। জিসান সফট ড্রিঙ্কস দিল। ঐশ্বর্য নিল না। হুম, এটাতে হবে না। জিসান ভ্রুযুগল কুচকে নেয়। কেন রে? ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে হাসকি টোনে বলল, আই ওয়ান্ট এ হার্ড ড্রিঙ্ক। তুই না বললি সব পজিটিভ থাকবে। ঐশ্বর্য হার্ড ড্রিঙ্কস নিল। সময়টা তখন 2:30টার কাছাকাছি। পেট চেপে ধরে বসে আছে উৎসা। সূক্ষ্ম শ্বাস ফেলল সে। কেউ এটা খাচ্ছে তো কেউ ওইটা। ন্যান্সি উৎসাকে গ্রিল চিকেন এনে দিল। উৎসা, টেক ইট। উৎসা মিনমিনে গলায় বলল। নো থ্যাঙ্কস ন্যান্সি আপু। কেয়া এগিয়ে এলো। উৎসা, খেয়ে নাও। কখন এসেছো? এখনো কিছু খাওনি? উৎসা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না আপু, আমার খিদে নেই, আমি একটু আসছি। উৎসা উঠে বাইরের দিকে গেল। শহরটা সত্যিই খুব সুন্দর। আফসোস, শহরের মানুষগুলো এতটাও সুন্দর মনের না। আজ সব বন্ধু মিলে ঐশ্বর্যরা কত আনন্দ করছে। একটা সময় ছিল যেদিন উৎসাহ ওর বোনদের সঙ্গে চাঁদ রাতে ছাদে বসে আড্ডা দিত। সবাই মিলে কি সুন্দর হাসি মজা করত। কিন্তু আজকে কেউ নেই। মিহি আপু ওর কাছে নেই। মা অসুস্থ আর বাকিরা তো কত দূরে আছে এখন। উৎসাহ দীর্ঘ শ্বাস ফেলল। ঐশ্বর্য এগিয়ে এলো উৎসার দিকে। খাও, ভালো লাগবে। উৎসাহ ভ্রু কুচকে নেয়। আমি কি আপনাকে কিছু বলেছি? ঐশ্বর্য মৃদু হাসলো। না বলনি, আমি নিজে এনেছি। উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, এত কিছু না করলেও চলবে। ঐশ্বর্য দীর্ঘ শ্বাস ফেলল। ঠিক আছে, এটা খেয়ে নাও, না হলে কিন্তু আরো খাবার আছে, ওগুলো শেষ করতে হবে। উৎসাহ ভয় পেয়ে গেল। ফটাফট জুস শেষ করে। উৎসার অবস্থা দেখে ঠোঁট টিপে হাসলো ঐশ্বর্য। রাত বিরেতে একা জেগে জানালার পাশে বসে আছে নিনা। Nina, you haven't slept yet? No, Grandma, but you don't worry. তুমি ঘুমিয়ে পড়ো। বয়স্ক মহিলাটি দীর্ঘ শ্বাস ফেলে নিনার রুম থেকে বেরিয়ে গেলেন। নিনা জানালার কাছে বসে রইল। আপনজনদের জন্য মন খারাপ করছে তার। হয়তো আর কখনো কাউকে দেখতে পাবে না সে। কথাগুলো ভাবতেই চোখ দুটো ভিজে উঠল নিনার। কিছু ভুল মানুষকে তার আপনদের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। হয়তো তাই হয়েছে নিনার সঙ্গে।
নতুন প্রজেক্টের কাজ ঐশ্বর্য রুদ্রের হাতে দিয়েছে। ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে শহীদের। আর যাই হোক, ভাই বোনদের মধ্যে কোনো দ্বিমত নেই ওদের। শহীদের মাঝে মাঝে মন থেকে ভীষণ রকম আফসোস করেন, যদি উনি এভাবে মনিকাকে ধোঁকা না দিত তাহলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতো। রুদ্র সকাল সকাল অফিসে বেরিয়ে গিয়েছে। নিকি আর রুদ্র দুজনে মিলে ঐশ্বর্যের নতুন ব্রাঞ্চের কাজে হাত দিয়েছে। মূলত ঐশ্বর্য চাইল পাটোয়ারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করতে। এরপরে আফসানা পাটোয়ারিকে মজা দেখাবে। নিকি মনে মনে ভীষণ খুশি। তার ভাই এখন থেকে অন্তত ওদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এই যোগাযোগের কারণে যদি জিসান আর ভাইয়া আবারও হয়তো বাংলাদেশে আসবে। নিকের জিসানের প্রতি এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে। এটার নাম ঠিক কী দেওয়া যায় তার জানা নেই, তবে এটুকু জানে জিসানের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। একটা রাগও আছে, লোকটা দুদিন ধরে তার সঙ্গে কথা বলেনি। নাসারঞ্জে কড়া পারফিউমের ঘ্রাণ যেতেই অধরকোণে হাসি ফুটে উঠল উৎসার। প্রাণ ভরে আবারও নিঃশ্বাস টেনে নেয়। পিটপিটি চোখ খুলে তাকাতেই পিলে চমকে ওঠে উৎসার। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে একেবারে অফিসের গেটআপে। গুড মর্নিং সুইটহার্ট। ঐশ্বর্য ঝুঁকে উৎসার কপালে চুমু খায়। মৃদু কেঁপে উঠল উৎসা। ঐশ্বর্য উৎসার পাশে বসল। আমি একটু বাড়ি যাচ্ছি, ওকে? মিস মুনা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছেন। হুইল ইউ ইট, ওকে? উৎসা কিছুই বলল না, তবে ঐশ্বর্যের এমন হ্যান্ডসাম লাগছে যা উৎসাকে বেশ আশ্চর্য করছে। তার উপর ঐশ্বর্যের মাতাল করা পারফিউমের ঘ্রাণ। বাবাই। ঐশ্বর্য বের হতেই উৎসা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো টেবিলে অলরেডি খাবার সার্ভ করা আছে। উৎসা কেমন বিরক্ত বোধ করলো। এই কয়েকদিনে ঐশ্বর্য বেশ জোর করে উৎসাকে নিজের সঙ্গে বসিয়ে খাইয়েছে। এটা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। উৎসা দীর্ঘ শ্বাস ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল। সুইমিং পুলের স্বচ্ছ পানি চোখে ভাসমান তার। সুইমিং পুল পার করে ডান দিকের ব্যালকনিতে চলে গেল। ফুরফুরে মেজাজে এক কাপ কফি চাইল মিস মুনার কাছে। তিনি কফি এনে দিয়ে গেলেন। কফি কাপে চুমুকের সাথে সাথে মন প্রাণ জুড়িয়ে গেল তার। উৎসা নিজের মতোই গুনগুন করছে। পেছন থেকে কেউ একজন আলগোছে জড়িয়ে ধরে উৎসাকে। প্রথম দিকে চমকে ওঠে উৎসা। আচমকায় ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল। আপনি? ঐশ্বর্য চোখ বুজে উৎসার শরীরের ঘ্রাণ টেনে নিচ্ছে। উৎসা কিছুই বুঝলো না। কিছুক্ষণ আগেই তো ঐশ্বর্য বলল সে বাইরে যাচ্ছে, তাহলে এখন এখানে কি করছে? আপনি আবার অনুমতি ছাড়া ছুঁয়েছেন আমাকে? ঐশ্বর্য বাঁকা হাসলো, ভারী স্বরে আওড়ালো। ফোন ফেলে গিয়েছিলাম। সুইটহার্ট, তুমি তো ভালো গান গাইতে পারো। উৎসা বেশ ভাব নিয়ে বলল, অবশ্যই, অন্তত আপনার মতো ইয়াহু লালালা তো করি না। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা কিছুই বলল না। ঐশ্বর্যের হাত ছাড়িয়ে ছুটে ব্যালকনিতে চলে গেল। ঐশ্বর্য উৎসার পিছু পিছু গেল। বাইরে তুষারপাত হচ্ছে। উফ, কি মনোমুগ্ধকর দৃশ্য। ইস, একটা ক্যামেরা থাকলে ভালো হতো, এগুলো ক্যামেরায় বন্দি করে রাখতাম। ঐশ্বর্য কিছু একটা ভেবে বেডরুমে গিয়ে নিজের ক্যামেরা নিয়ে এলো। এটা নাও। ঐশ্বর্যের হাতে ক্যামেরা দেখে অবাক হয়। ক্যামেরা? ঐশ্বর্য মৃদু হাসলো। কিন্তু আমি কেন আপনারটা নেব শুনি? ঐশ্বর্য কিছু বলল না। জোরপূর্বক উৎসার হাতে ক্যামেরা ধরিয়ে দেয়। যা ইচ্ছা করো সলোমন অফিসে। ঐশ্বর্য বের হতেই উৎসা খিলখিলিয়ে হেসে উঠল। এতদিন ঐশ্বর্য উৎসাকে বিরক্ত করেছে, আজ থেকে উৎসা ঐশ্বর্যকে বিরক্ত করবে। অসভ্য লোক একটা। উৎসার ভীষণভাবে জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো, আমাকে ভালোবাসেন আপনি? কিন্তু উৎসা জানে ঐশ্বর্য বরাবরের মতোই বলবে, না, আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসায় বিশ্বাস নেই। দীর্ঘশ্বাস ফেলল উৎসা। ঐশ্বর্য হনহনিয়ে বেরিয়ে গেল, যেন থমকে গিয়েছে। ঐশ্বর্য নিজেকে দেখে বেশ অবাক হচ্ছে। ইদানিং উৎসার কাছাকাছি আসাতে এসে যেন সম্পূর্ণ বদলে যাচ্ছে, কিন্তু সে নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। আচ্ছা, সে কি সত্যি উৎসাকে ভালোবাসে? ঐশ্বর্য নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। উৎসা ব্রেকফাস্ট করতে বসলো। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। মিস মুনা গিয়ে দরজা খুলে দেয়। ঐশ্বর্য ফিরে এলো। আজ সে অন্য মনস্ক হয়ে আছে। একের পর এক জিনিস ফেলে চলে যাচ্ছে। এই যে ওয়ালেট, প্রয়োজনীয় ফাইল ফেলে গিয়েছে। উৎসা সবে চামচ মুখে তুলেছে। ঐশ্বর্যকে দেখে ফের থতমত খেয়ে গেল। আপনি? ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। মূলত দৃষ্টি তার উৎসার ঠোঁটের দিকে। নিচে কাস্টার্ডের কিছু অংশ লেগে আছে। ঐশ্বর্য শুকনো ঢোক গিলল। উৎসাহ উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এভাবে তাকিয়ে আছে কেন হঠাৎ? ঐশ্বর্য পরনে স্যুট খুলে কাউচের উপর ছুঁড়ে ফেললো। বড় বড় পা ফেলে উৎসার কাছাকাছি এসে কোলে তুলে নেয় তাকে। উৎসাহ চমকে উঠে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আরে কি করছেন? নামান নিচে। ঐশ্বর্য কোনো কথা বলল না। বেডরুমে নিয়ে গিয়ে ভেতর থেকে লক করে দিল। উৎসাহ ডিভানের উপর বসিয়ে দেয়। উৎসাহ বুক দ্রুত গতিতে উঠানামা করছে। দেখুন অশুভরিক চৌধুরী, আমি কিন্তু।
ঐশ্বর্য উৎসাকে থামিয়ে দিল। আচমকা থুতনিতে কামড় দেয়। মৃদু কেঁপে উঠল উৎসা, ব্যথাও পেয়েছে সে। ঐশ্বর্যকে ধাক্কা দিতে গিয়েও পারল না। ঐশ্বর্য তার হাত দুটো শক্ত করে চেপে ধরেছে। ছাড়ুন আমায়। সুইটহার্ট, আমি যেখানে শান্তি পাবো সেখানেই যাব। আপাতত এই বিভর তোমাতে আটকালে ফলাফল খারাপ হবে কিন্তু। উৎসা ঐশ্বর্যের কথায় ভয় পেল। ঐশ্বর্য নাছোড়বান্দা। আচমকা উৎসার পেটে কামড় দিয়ে উৎসা শিউরে ওঠে। ভয়ঙ্কর ঐশ্বর্যের কাণ্ড তাকে ভয় দেখাতে সক্ষম। ঐশ্বর্য উৎসাকে ডিভাইনে শুয়ে ওর উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল। আমি কিন্তু পারমিশন দেইনি। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। তার পারমিশন লাগে স্টুপিড রেড রোজ। আই ডোন্ট কেয়ার। উৎসাহ ফট করে শুধায়। ভালোবাসেন আমায়? ঐশ্বর্য চমকালো, সরে গেল। উৎসাহ কপাল কুঁচকে নেয়। ভালোবাসার কথা বললেই ঐশ্বর্য হাঁসফাঁস করে। ঐশ্বর্য দরজা খুলে বেরিয়ে গেল। উৎসাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল, বেঁচে গেছে। অফিসে নিজের কেবিনে বসে স্মোক করছে ঐশ্বর্য। বারংবার মস্তিষ্ক একটা কথাই মনে করাচ্ছে, ভালোবাসা। ঐশ্বর্য অবশ্যই উৎসার প্রতি অ্যাডিকশন তৈরি হয়েছে, কিন্তু ভালোবাসা নয়। কাউকে ভালোবাসেন না ঐশ্বর্য রিক চৌধুরী। নিজেকে সামলাতে পারছে না ঐশ্বর্য, আর না পারছে কাজে মন দিতে। সবকিছুই বিরক্তের কারণ হচ্ছে তার। আরে কিসের এত চিন্তা? রিক চৌধুরী এতগুলো মিটিং ক্যান্সেল করে দিয়েছে। কেবিনে প্রবেশ করতেই দেখলো ঐশ্বর্য টেবিলের উপর রাখা পানির গ্লাস তুলে ঢকঢক করে খেয়ে নেয়। যেদিন ঐশ্বর্য বেশি চিন্তায় থাকে সেদিনই কাজকর্ম সব লাটে উঠে যায়। জিসানকে দেখে মৃদু হাসলো ঐশ্বর্য। জিসান, কাম কাম। জিসান ভেতরে গিয়ে বসলো। ব্রো, কি হয়েছে? এত কিসের টেনশন? ঐশ্বর্য আনমনে বলল। রেড রোজকে নিয়ে চিন্তায় আছি। জিসান ফিক করে হেসে উঠল। ওয়াও, দ্য গ্রেট ঐশ্বর্য রিক চৌধুরী প্রেমে পড়েছে। ঐশ্বর্য বিরক্ত নিয়ে বলে, শাট আপ জিসান, এই বিষয়ে টেনশনে আছি। ওকে ফাইন, বলতো কি হয়েছে? ঐশ্বর্য বসা থেকে উঠে কাচের তৈরি দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। স্পষ্ট বাইরেটা দেখা যাচ্ছে। তার উপর 7 তলা বিল্ডিং, নিচে মেন রোড, কত গাড়ি চলাচল করছে। ঐশ্বর্য সেদিকে দৃষ্টি ফেলে বলল, রেড রোজের কাছাকাছি থাকলে শান্তি প্রশান্তি পাই জানিস। ওর কথা বলার আগে সব কিছুতে শান্তি লাগে, কিন্তু এখন আমি কেন এমন করছি তা সত্যি জানি না আমি। জিসান তাচ্ছিল্যের হাসি হাসলো। সিরিয়াসলি ব্রো, রিক তুই ভালোবাসিস মিস বাংলাদেশে, বাট তুই নিজের ফিলিংস নিয়ে কনফিউজড ইয়ার। কেন বুঝতে চাইছিস না? ঐশ্বর্য গর্জে ওঠে, শাট আপ, আমি কাউকে ভালোবাসি না, কখনো বাঁচতেও পারি না। ঐশ্বর্যকে রেগে যেতে দেখে জিসান বলল, কাম ডাউন রিক, হোয়াটস গোয়িং অন? তুই কেন এমন করছিস? প্রবলেম কি ভালোবাসলে? নো নো নো, কেন ভালোবাসবো? তুই দেখিসনি আমার অবস্থা? আম্মা ভালোবাসে ঠকেছে। আমি ভালোবাসা বিশ্বাস করি না, কিন্তু আমি চাই না রেড রোজ আমার থেকে দূরে থাকুক। ঐশ্বর্য দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। জিসান হতাশ হলো। কি করে ঐশ্বর্যকে বুঝাবে সে ভালোবেসে ফেলেছে? ঐশ্বর্য কমন রুমে গিয়ে ডিভানের উপর শুয়ে পড়ল। লাইফে কি চেয়েছিল আর কি হলো? উৎসাকে ছাড়তে পারবে না। কেন জানি ঐশ্বর্যের ভীষণভাবে কষ্ট হয় উৎসার থেকে দূরে থাকতে। উৎসা যখনই বলে চলে যাবে তখন যেন প্রচণ্ড রাগ হয় ঐশ্বর্যের। সে নিজের রাগ সামলাতে পারে না। এত কিছু ভেবেই বিরক্ত হচ্ছে ঐশ্বর্য। তৎক্ষণাৎ মনে পড়ল উৎসা তো বাড়িতে একা। চোখ গেল ঘড়ির দিকে, 5:30 বেজে গিয়েছে। ঐশ্বর্য আইপ্যাড নিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। না, উৎসা আশেপাশে কোথাও নেই। ঐশ্বর্য ড্রয়িং রুমে লাগানো ক্যামেরা অন করতেই লক্ষ্য করলো উৎসাকে। মুহূর্তে রেগে গেল সে। মস্তিষ্ক তীব্রভাবে জ্বলে উঠেছে। উৎসা আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি উৎসার অনেকখানি কাছাকাছি আছে। এতটাই কাছাকাছি মনে হচ্ছে ওরা স্পর্শ করছে একে অপরকে। ঐশ্বর্য ছুঁড়ে আইপ্যাড ফ্লোরে ফেলে দিল। টেবিলের উপর থেকে গাড়ির চাবি নিয়ে হনহনিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। 2-3 দিন ধরে কলেজে যেতে পারেনি উৎসাহ। সেজন্য সিরাত অনেকগুলো নোট ম্যাকিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। রুমে প্রবেশ করতে উৎসাহ মৃদু হাসলো। ম্যাকি এই নোটগুলা বুঝিয়ে দিচ্ছে উৎসাকে। কলম হাতে বসেছিল উৎসাহ। আচমকাই কলম নাড়তে গিয়ে চোখে লেগে গিয়েছে তার। ম্যাকি ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, উৎসা, আর ইউ ওকে? Yeah, I'm fine. ম্যাকি উৎসার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। চোখে ফু দিচ্ছে। উৎসাহ চোখ খুলতেই পারছে না। চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে তার। ওদিকে ঐশ্বর্য স্পিডে ড্রাইভ করে আসছে বাড়ির উদ্দেশ্যে। উৎসা, আই উইল কিল ইউ, ড্যাম ইট। পুরুষালী শক্ত হাতে থাপ্পড় খেয়ে থরথর করে কাঁপছে উৎসাহ। খেই হারিয়ে নিচে পড়তে যাওয়ার পূর্বেই ঐশ্বর্য বলিষ্ঠ হাতে টেনে ধরল তাকে। তবে অবশ্যই তার চেপে ধরার কারণে ব্যথায় কুকিয়ে উঠল উৎসাহ। হাউ ডিয়ার ইউ, এত সাহস হলো কি করে অন্য একটি ছেলে কোলে যাওয়ার? আমি তোকে জানে মেরে ফেলবো উৎসাহ। উৎসাহ সহ্য করতে না পেরে হু হু করে কেঁদে উঠল। লাগছে আমার। লাগানোর জন্যই ধরেছি।
ওই ছেলের সঙ্গে কি করছিলে? অ্যান্সার মি রোজ। উৎসাহ ফুপিয়ে বলল, কিছু করিনি, ও আমার ফ্রেন্ড হয়। ঐশ্বর্য থমকে গেল, রাগ হচ্ছে। অন্য কেউ কেন ছুবে? কই, ঐশ্বর্য তো এখনো ছুঁয়ে দেখেনি। ঐশ্বর্য পাগলের মতো উৎসাহ শরীর চেক করতে লাগলো। কোথায় টাচ করেছ? দেখাও আমায়। ঐশ্বর্য উৎসার হাত পা টেনে দেখতে লাগলো। উৎসাহ চিৎকার করে উঠল, স্টপ ইট! কি করছেন এসব? ছাড়ুন আমার হাত। ঐশ্বর্য উৎসার গাল চেপে ধরে। চুপ। উৎসাহ, তুমি আমার সঙ্গে থাকবে, অন্য কারোর সঙ্গে না। উৎসাহ ঐশ্বর্যর কলার চেপে ধরে। তো কি হয়েছে? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে অন্য কেউ থাকলে এত কিসের প্রবলেম? আই কান্ট টেক দিস ম্যাট। উৎসাহ ফুপিয়ে কেঁদে উঠে হাসকি টোনে বলল, আমাকে ভালোবাসেন আপনি? ঐশ্বর্য কাউচে সজোরে লাথি মেরে বলে, নো নো, আই ডোন্ট লাভ ইউ। ইয়েস। ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো, চুলগুলোতে হাত ছুঁয়ে শব্দ করে চুমু খায় কপালে। কেন বুঝছেন না আপনি? কথাটা শেষ হওয়ার পূর্বেই ঐশ্বর্য ফের উৎসার অধরে আলতোভাবে চুমু দেয়। আপনি আমাকে ভালোবাসেন? উৎসাহ মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। ঐশ্বর্য উৎসার কপালে কপাল ঠেকিয়ে ক্লান্ত স্বরে বলল, ভালোবাসি না, সত্যি বলছি, একটু ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ। উৎসাহ ফোঁস করে শ্বাস টেনে ঐশ্বর্যের শার্ট খামচে ধরে। ইউ লাভ মি? ঐশ্বর্য শেষবারের মতোই উৎসার অধরে অধর ছুঁয়ে দেয় ধরে। ঐশ্বর্য দু হাতে আলতো জড়িয়ে ধরে উৎসাহকে। উৎসাহ ঐশ্বর্যের অস্থিরতা অনুভব করতে পারছে। ঐশ্বর্য কাঁপছে, হয়তো ভীষণভাবে ভয় পেয়েছে। দীর্ঘ 10 মিনিট পর ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দেয়। প্রাণ ভরে নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে বলল, আই ডোন্ট লাভ ইউ রেড রোজ। আই ডোন্ট। ঐশ্বর্য বড্ড ক্লান্ত, আরেকটা শব্দ বলতে পারছে না। আচমকা কাউচের উপর শুয়ে পড়ল। উৎসাহ হাত টেনে নিজের বুকের কাছে এনে ফেলল, শক্ত হাতে জড়িয়ে ধরল তাকে। উৎসাহ নিশ্চুপ। মিনিটের মধ্যে ঐশ্বর্য ও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। উৎসাহ সুযোগে নিজের পাসপোর্ট এবং বাকি সব জিনিস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। চোখ দুটো টলমল করছে। একটা মানুষ এত নির্দয় হতে পারে তা জানা ছিল না উৎসাহ থাকবে না এই লোকটার সঙ্গে, সে চলে যাবে বাংলাদেশে। একটা বড়সড় ক্যাফেতে বসে আছে নীনা, ওর সঙ্গে আছে আরেকটা যুবক। নীনা হয়তো কাঁদছে, কিন্তু যুবকটি অগোচরে হাসলো। এই যুবকটি সেই যে নীনাকে খারাপ কাজ করতে বাধ্য করে। বেবি, কাঁদছো কেন? সিয়ামের মুখে বেবি শুনে প্রচন্ড রাগ হয় নীনার। এখানে আসার পর এই লোকটি নীনাকে কিনে নিয়েছে, এরপর থেকে কল গার্ল হিসেবে তাকে ইউজ করছে। শ্যাট আপ সিয়াম, আমি আর এসব করব না। নীনা বসা থেকে উঠে দাঁড়ালো, দ্রুত গতিতে বাইরে বের হতে লাগে। সিয়াম ওর পিছু পিছু এলো। তুই করবি না মানে? 100 বার করতে হবে, চল আমার সঙ্গে। সিয়াম নীনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠতেই নীনা সজোরে লাথি মারল সিয়ামের পায়ে। সিয়াম পড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আশেপাশে কিছু খুঁজতে লাগে নীনাকে আঘাত করতে। বড়সড় একটা স্টিক পড়ে থাকতে দেখে সেটা তুলে নিয়ে এগিয়ে আসতে লাগলো সিয়াম। নীনা ভয় পেয়ে পিছা থেকে গাড়ির সঙ্গে চেপে গেল। এদিকে সিয়াম দ্রুত এগিয়ে এসে আঘাত করতেই যাবে, তৎক্ষণাৎ তার হাত কেউ সজোরে ভারী কিছু দিয়ে আঘাত করে। সিয়াম উল্টে পড়ে গেল। নীনা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে চমকে ওঠে। উৎসাহ দাঁড়িয়ে আছে নিজের চোখের সামনে। নিজের বোনকে দেখে কথা বলতেই ভুলে গিয়েছে সে। আপু, মিহি আপু। নীনা খানিকটা দূরে সরে গেল, শুকনো ঢোক গিলল। এই মুহূর্তে জার্মানিতে নীনা পালাতে চাইলেও প্রাণপণে দৌড় লাগায়। মিহি আপু দাঁড়াও, আপু দাঁড়াও বলছি, স্টপ। উৎসাহ নীনার পিছু পিছু দৌড় দেয়। আধা ঘন্টা আগে নীনাকে ক্যাফেতে দেখে রীতিমতো তবদা খেয়ে গেল উৎসাহ। সে তো বেরিয়ে গিয়েছিল, ভেবেছিল এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাবে, যতক্ষণ লাগুক ফ্লাইটের, সে আর থাকবে না এই দেশে। কিন্তু রাস্তায় যেতে যেতে উৎসার চোখ পড়ল পাশে একটা ক্যাফেতে। সেদিকের লাস্ট টেবিলের মেয়েটাকে দেখে নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। মিহি, তার বড় বোন। কিন্তু যখন দেখলো একটা ছেলে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ উৎসাহ ওদের পিছু পিছু গেল। মিহি আপু। উৎসাহ দৌড়ে গিয়ে নীনার হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ তুমি? আপু, আমি উৎসাহ, তোমার বোন। নীনা ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ উৎসাহ থেকে নিজের হাত ছাড়িয়ে পড়ল। কে মিহি? আই এম নট মিহি, আই এম নীনা। উৎসাহ নীনার বাহু চেপে ধরে। প্লিজ আপু, কেন মিথ্যে বলছো?
তুমি আমার বোন মিহি। নিনা নিজেকে আড়াল করতে চাইল। এত বছরে সে এখানে নিনা নামেই আছে। মিহি থাকাকালীন একটা ভদ্র মেয়ে ছিল, কিন্তু এখানে আসার পর সবাই মিলে অভদ্র নোংরা ট্যাগ লাগিয়ে দিয়েছে। না, আমি নিনা। উৎসাহ গর্জে উঠে। না, তুমি মিহি, আমার মিহি আপু। উৎসাহ আচমকায় নিনাকে জড়িয়ে ধরে। কিয়ৎক্ষণের জন্য থমকে গেল নিনা। তার ছোট্ট বোন কত বড় হয়ে গেছে। ছাড় আমি তোর বোন না উষা। উৎসাহ শব্দ করে হাসলো। তুমি আমার বোন, আমি ভুল করব না কখনো। তুমিই আমার মিহি আপু। বয়স্ক মহিলাটির বাড়িতে নিয়ে এলো নিনা উৎসাকে। মহিলাটি উৎসাকে দেখে সৌজন্যমূলক হাসলো। নিনা পরিচয় করিয়ে দিল। উষা, উনি হলেন গ্র্যান্ডমা। ওনার কাছে এতদিন ধরে আছি আমি। উৎসাহ মহিলাকে ভালো করে পরীক্ষা করে দেখলেন। নিনা বলল, তুই এখানে কেন এসেছিস? উৎসাহ মৃদু হাসলো। তোমাকে খুঁজতে এসেছি, শুধুমাত্র তোমার জন্য এই দেশের কলেজে চান্স পেয়েছি। এতদিন ধরে তোমায় খুঁজেছি। আপু চলো, আমরা বাংলাদেশে ফিরে যাব। নিনা দুকদম পিছিয়ে গেল। না না, আমি যেতে পারবো না, আমি আর ফিরতে পারবো না। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলল। কেন ফিরতে পারবে না? তোমার জন্য অপেক্ষা করছে সবাই। নিনা অস্থির হয়ে ওঠে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। না না, আমি আর ফিরতে পারবো না, আমাকে কেউ মেনে নেবে না। উৎসাহ নিনার মুখশ্রী হাতের আঁচলাতে তুলে নেয়। কেন নেবে না? আপু তোমার সাথে হয়েছেটা কি বলো আমাকে। নিনা হুহু করে কেঁদে উঠল। মিহি যখন বাংলাদেশ থেকে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল, তখন কি আর জানতো তার সঙ্গে কি হতে চলেছে? জার্মানি আসার পর হ্যাভেন মিহিকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। সেই লোকটি তাকে নিয়ে কত খারাপ কাজ করিয়েছে সেই জানে। মাসখানেক পর মিহি আর সহ্য করতে না পেরে পালিয়ে গেল। তখন বয়স্ক মহিলাটি মিহিকে বাঁচায়, ওকে আশ্রয় দেয়। এরপর মিহি নিজের নাম পরিবর্তন করে ফেলে। সারাদিন বাড়িতে থাকলেও রাতে একটা বারে কাজ করে। কিছু তো করতে হবে তাকে। এরপর থেকে চলেছে এসব। কিন্তু মাঝখান থেকে সিয়াম এসে তাকে আবারও বাজে কাজ করতে বলছিল, কিন্তু মিহি তাতে রাজি হয়নি। আর ওদিকে হ্যাভেন বিয়ে করেছে। মিহি বলা কথা শুনে উৎসার অন্তরাত্মা কেঁপে উঠল। এত কিছু হয়েছে তোমার সঙ্গে আপু? উৎসাহ শক্ত করে জড়িয়ে ধরে মিহিকে। আর না, সে তার বোনকে নিয়ে চলে যাবে। রেডি হয়ে যাও, আমরা ফিরে যাব। মিহি কপাল চুলকে বলে, একদম না, আমাকে কেউ মানবে না, কেউ আমার জন্য অপেক্ষা করছে না। উৎসাহ মিহির গাল ছুঁয়ে বলে, কে বলেছে অপেক্ষা করছে না? মা অপেক্ষা করছে, তুমি গেলেই মা সুস্থ হয়ে যাবে। মিহি চমকে উঠে। কি হয়েছে মায়ের? উৎসাহ শুকনো ঢোক গিলল। এখন বলা যাবে না। মিহি চলে যেতেই মা অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে মিহি নিজেকে দোষী করবে। বলবো সব, কিন্তু তার আগে আমাদের যেতে হবে, তাড়াতাড়ি করো। মিহিকে এক প্রকার জোর করে উৎসাহ নিজের সঙ্গে নিয়ে গেল। আপাতত তাকেও এখান থেকে যেতে হবে। ঐশ্বর্য রিক চৌধুরীর সামনে আর কখনোই আসবে না। যে মানুষটি তাকে ভালোবাসে না তার কাছে থাকবে না উৎসাহ। ঐশ্বর্য কখনো পাবে না উৎসাহকে। উৎসাহ লোকটাকে কখনো মুখ দেখাবে না। উৎসাহ আর মিহি বয়স্ক মহিলাটির থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ওদিকে ঐশ্বর্য গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সে তো জানেই না তার প্রাণ পাখি চলে যাচ্ছে। হিমশীতল আবহাওয়া, বাইরে তুষারপাত হচ্ছে, ফায়ার ফক্সে আগুন জ্বলছে। কাউচের উপর শুয়ে আছে ঐশ্বর্য। ওর পাশে এসে দাঁড়ালো মিস মুনা। তিনি মৃদুস্বরে বলল, স্যার, বড় স্যার। মেয়েলি কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠল ঐশ্বর্য। চোখের সামনে মিস মুনাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন। মিস মুনা স্বভাব সুলভ হাসল। গুড মর্নিং স্যার। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে বলে, গুড মর্নিং। মিস মুনা ভেতরের রুমে গেলেন পরিষ্কার করতে। ঐশ্বর্য ভালো করে বসলো। আশেপাশে চোখ বুলিয়ে উৎসাহকে খুঁজতে লাগলো। যতটুকু মনে আছে কাল উৎসাহ ঐশ্বর্যের সঙ্গে ছিল, তাহলে এখন কোথায়? ঐশ্বর্য তৎক্ষণাৎই রাতের কথা মনে পড়ল। কি একটা ভেবে উৎসাহ রুমে গেল। উৎসাহ নেই রুমে। ঐশ্বর্য পুরো বাড়ি খুঁজলো। শেষমেশ উৎসাহকে না পেয়ে মিস মুনার কাছে গেল। মিস মুনা, আপনি কি উৎসাহকে দেখেছেন? মিস মুনা খানিকটা ভেবে বলল, নো স্যার, আজকে আমি দেখিনি ম্যামকে। ঐশ্বর্য চিন্তায় পড়ে গেল। কপালে ভাঁজ পড়েছে চিন্তার। উৎসাহ পুরো বাড়িতে কোথাও নেই। ঐশ্বর্য হঠাৎ কিছু একটা ভেবে দৌড়ে উৎসাহ রুমে গেল। কাবার্ড খুলে দেখলো কোনো জামা কাপড় নেই। ঐশ্বর্য তবদা খেয়ে গেল। বিড়বিড় করে আওড়ালো,
শিট শিট, উৎসাহ চলে গিয়েছে। হোয়াট দ্য হেল। ঐশ্বর্য পাগলের মতো করতে লাগলো। উৎসাহ কোথায় গিয়েছে? ঐশ্বর্য চিৎকার করে উঠল। উৎসাহ ম্যাডাম, কোথায় তুমি? ঐশ্বর্য দ্রুত ফোন জিসানকে কল করলো। জিসান, তাড়াতাড়ি বাড়িতে আয়, কুইক। জিসান কিছু বলার সুযোগই পেল না, তার আগে ঐশ্বর্য ফোন কেটে দেয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে উৎসাহ আর মিহি। উৎসাহ খুব খুশি, তার মা কতদিন পর বোনকে দেখবে। এদিকে মিহির গলা শুকিয়ে আসছে, না জানি কি অপেক্ষা করছে তার জন্য। উৎসাহ আর মিহি রাতের ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করেছে, ডিরেক্ট বাড়িতে এসেছে ওরা। কলিং বেল বাজানো মাত্রই দোতলা থেকে নেমে এলো নিকি। কাজের বুয়াকে ডেকে বলল, মিনতি দিদি, দরজাটা খুলে দাও। মিনতির কোনো পাত্তা নেই। আবারও কলিং বেল বেজে উঠল। নিকি বিরক্ত হয়ে নিজেই গেল দরজা খুলতে। দরজা খোলা মাত্রই চক্ষুদ্বয় আটকে গেল নিকির। উৎসাহ আর মিহি দাঁড়িয়ে আছে। মিহিকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নিকি। মিহিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো উৎসাহ। নিকি পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় মিহির। মিহি মিনমিনে গলায় বলল, নিকি। নিকি হাঁপ ছেড়ে বাঁচলো যেন, তাহলে এটা তার ভ্রম না। নিকি আচমকায় জাপটে ধরে মিহিকে। মিহি, তুই ফিরেছিস? ও মাই আল্লাহ, সত্যি চলে এসেছিস? মিহি যেন স্বস্তি পেল, যাক অন্তত তার বোন তাকে ভুল বুঝেনি। হ্যাঁ, আমি সত্যি এসেছি। নিকি দৌড়ে ভেতরে গিয়ে রুদ্রকে ডাকতে লাগলো। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? দেখো কে এসেছে। রুদ্র ল্যাপটপে কাজ করছিল। নিকির কণ্ঠস্বর শুনে ড্রয়িং রুমে আসলো। শেষ সিঁড়ির কাছাকাছি এসে পা দুটো যেন থমকে গেল। তার অস্ফুট স্বরে বলল, মিহি। কে দেখে চোখ দুটো ভরে উঠল মিহির। রুদ্র নিচে আসতে মিহি গিয়ে বুকে হামলে পড়ে। ভাইয়া, আই এম সরি। ভাইয়া, আমাকে মাফ করে দাও। এতদিন পর নিজের আদরের বোন তাকে ধরেছে। রুদ্রের বুকটা কেঁপে উঠল। অজান্তে মিহির চুলে হাত রাখলো, অস্ফুট স্বরে আওড়ালো, বোন কেমন আছিস তুই? মিহি হুহু করে কেঁদে উঠল। তার ভাই। ভাইয়া, আমি ভালো নেই, তোমাদের ছেড়ে ভালো ছিলাম না একটু। রুদ্রের চোখে আজ পানি জমেছে। অগোচরে মুছে নিল সে। হেই মিহি, তুই কাঁদছিস পাগলি? মিহি সত্যি পাগল, তা না হলে এত সুন্দর ফ্যামিলি ছেড়ে ওই খারাপ মানুষটার সঙ্গে চলে যেত কখনো না। মিহি তুই? আফসানা পাটোয়ারি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে সবাই তাকালো। রেগে ফুঁসে উঠেছে উনি। বড় বড় পা ফেলে এগিয়ে এলো মিহির দিকে, হাত টেনে ধরে মিহির। অসভ্য মেয়ে, তুই ফিরে এলি কেন? বের হ, এক্ষুনি বের হ। আফসানা পাটোয়ারি মিহিকে ধাক্কা দেয়। উৎসাহ ধরে ফেললো, চেঁচিয়ে উঠল সে। মামি, তোমার সাহস হলো কি করে আমার বোনকে বের করে দেওয়ার? আফসানা দাঁতে দাঁত চেপে বলল, চুপ, বেশি কথা বললে দুজনকে বের করে দেব। আজ যেন উৎসাহ রণচণ্ডী রূপ নিয়েছে। তুমি মুখ সামলে কথা বলো। এ বাড়ি আমাদের, এটা আমাদের বাড়ি, আমার বাবার তৈরি করা বাড়ি। আফসানা পাটোয়ারি রিরি করছেন। উৎসাহ কথা ওনার কানে ঝংকার তুলছে। উৎসাহ, আমি কিন্তু। কি করবে তুমি? তুমি আমাদের ঘাড়ের উপর বসে খাচ্ছ। জানো আমরা তোমাকে কেন কিছু বলি না? কারণ তুমি অসময়ে আমাদের ব্যবসা শক্ত করে ধরেছ, সামলেছ। কিন্তু এখন দেখছি তুমি এসব করে সবকিছুর মালিক মনে করো নিজেকে। আফসানা পাটোয়ারি কিছু বলতে চাইল কিন্তু পারছে না। রুদ্র বলে ওঠে, মা প্লিজ দয়া করে চুপ থাকো, তোমার এই রোজ নাটক ভালো লাগে না। উৎসাহ, তুই মিহিকে নিয়ে উপরে যা। আফসানা চিৎকার করে উঠল, একদম না, এই নষ্ট মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না। নির্লজ্জ মেয়ে, কিছুদিন আগে কত কাণ্ড করে গিয়েছে, এখন আবার এসেছে। উৎসাহ আঙ্গুল তুলে শাসানোর সহিত বলে, ব্যাস মামি, আজকের পর আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। তুমি যদি আমাকে দুটো কথা বা দুটো থাপ্পড় মেরে দিতে তাহলেও কিছু বলতাম না, কিন্তু আমার মা আর আমার বোনকে নিয়ে কিছু বলে আমি ছেড়ে দেব না। আফসানা পাটোয়ারি চমকালেন। এই কোন উৎসাহ? উৎসাহ মিহিকে নিয়ে দোতলায় যেতে লাগলো। এদিকে নিকি আর রুদ্র আফসানা পাটোয়ারিকে তাচ্ছিল্য করে বেরিয়ে গেল। আফসানা পাটোয়ারি এক মুহূর্তের জন্য ভয় পেলেন। এমন মনে হচ্ছে সবকিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সিরিয়াসলি? আচ্ছা, মিস বাংলাদেশ এখন কোথায় আছে সেটা তো বল। কিছুক্ষণ আগে জিসান ঐশ্বর্যের বাড়িতে এসেছে। সে একাই এসেছে। কেয়া হোমে গ্রেমার সঙ্গে কিছু জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি।
এখানে আসার পর ঐশ্বর্য কাল উৎসার সঙ্গে ঠিক কি করেছে তা শুনে হতভম্ব হয়ে গেছে জিসান। যখন জিজ্ঞাসা করে উৎসা কোথায়, ঐশ্বর্য জবাব দিতে পারল না, দিবেই বা কি করে। সে তো নিজেও জানে না উৎসা কোথায়। ঐশ্বর্য বিরক্তের রেশ টেনে বলল, সিরিয়াসলি ভাই আমি সত্যিই জানি না, আই রিয়েলি ডোন্ট নো। মানেটা কি বুঝতে পারছি না, মিস বাংলাদেশে কোথায় গেল? ঐশ্বর্য আচমকায় বাঁকা হাসল। যেখানে যাক খুব বড় ভুল করে ফেলেছে, একবার হাতে পাই ট্রাস্ট মি জান, একদম খেয়ে ফেলবো। জিসান দীর্ঘশ্বাস ফেলল। ঐশ্বর্য বেশ বিরক্ত। সে বলেছে দুটো মিটিং আছে। জিসান বেরিয়ে গেল। ঐশ্বর্য ঠায় কিছুক্ষণ বসে রইল। সময়টা তখন 2:30 কাছাকাছি। ঐশ্বর্য এখনো জেগে আছে। বারংবার মস্তিষ্কে হানা দিচ্ছে, উৎসাহ ঠিক আছে তো? ডান হাতের শার্টের হাতা ফোল্ড করে নেয়। আপাতত তার ঘুম প্রয়োজন। ঐশ্বর্য ডক্টরের দেওয়া ঘুমের ওষুধ খেয়ে নেয়, যার দরুন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে, সহ্য করার মতো নয়। পুরোটা দিন ঘুমিয়ে পার করলো ঐশ্বর্য। পরের দিন সকালে ডক্টর নিয়ে আসে জিসান আর কেয়া। ঐশ্বর্যের অবস্থা সত্যি খুব খারাপ। ডক্টর মেডিসিন দিয়ে গেল। কেয়া ঝাঁঝালো স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।